পুরি আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ির জন্য আমি 1 কেজি আলু নিয়েছি। আলুটা বয়েল করে নিয়েছি। আর ময়দা পরিমাণ মতো ময়দা নিয়েছি। যেমন পুরি হবে বানানো সেরকম পরিমাণ মতো ময়দা নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি সুজি, পরিমাণ মতো চিনি, নুন আর একটু চিলি ফ্লেক্স নিয়েছি। আর একটু হলুদ আর গোটা জোয়ান নিয়েছি। আর যেমন জল লাগবে আর রিফাইন্ড অয়েল। আর এইরকম একটা আলুটাকে গ্রেট করার জন্য গ্রেটার নিয়েছি। তার মধ্যেই আমি একটা বড় সাইজের আলু, আমি বড় যে গ্রেটারের যে বড় দিকটা আছে, বড় বড় আলুটা হবে গ্রেট হবে, সেই দিকটা দিয়ে আলুটা আমি কুড়ে নিচ্ছি। মধ্যে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি আর একটু সুজি দিয়ে দিচ্ছি। যে যেমন নুন খাবে, নুনের প্রয়োজন নুন সেরকম আমি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন। আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব একটু জোয়ান হাতের মধ্যে একটু ক্র্যাশ করে নেব, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর সামান্য সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সিংটা করে নেব। এটা হাতে করে মিক্সিংটা করাই ভালো, তাহলে মিক্সিংটা ভালো হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মধ্যে একটা ময়েশ্চার থাকে, যার জন্য প্রথমে জল দিয়ে মাখতে যাবে না। প্রথমে আগে এইটা মিক্সিংটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে ডোটা রেডি করতে হবে। আগে মিক্সিংটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিক্সিংটাই হচ্ছে মেন। ভালো করে আলু, ময়দা, যা যা উপকরণ দেওয়া হয়েছে সব ভালো করে আগে আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিক্সিংটা করছি। মিক্সিংটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দেব। হাতে করে এইভাবে অল্প জল দিয়ে মিক্সিংটা করে নিচ্ছি, ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে মিক্সিংয়ের সময়। এখনও কিন্তু আমি জল দিইনি, দেখো কতটা মাখা হয়ে গেছে। জলের পরিমাণ খুব বুঝে দিতে হবে, খুব সামান্য, পুরো একদম শেষের দিকে মাখাটা হয়ে গেলে শেষের দিকে জলের পরিমাণটা দিতে হবে। দেখো একটু এই যে টাইট থাকবে, এই অবস্থায় মেখে আমি 10-15 মিনিট রেখে দেবো ভালো করে চাপা দিয়ে। তোমরা চাইলে হালকা ভিজে কাপড় নিগড়ে নিয়ে ভালো করে চাপা দিতে পারো। আমি কাপড়টা অ্যাভয়েড করি, আমি একটা কভার দিয়ে দেবো। দেখো কিভাবে কভারটা আমি দিচ্ছি। এইভাবে আমি একটা কভার করে নিলাম, নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এই যে বয়েল আলুগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নেব। কিভাবে কাটছি তোমরা দেখো। আমি টুকরো করে নেব আলুগুলোকে।
এটা কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলু চচ্চড়ি বানাবো। এই পুরীর সাথে খেতে দারুণ লাগবে। তোমরা দেখতে থাকো। কড়া নিয়েছি ননস্টিকের, তার মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, যার জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নই আমি দেব। সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখনই আমি আলুগুলো, সেদ্ধ যে আলুগুলো আমি টুকরো করে রেখেছি, এই আলুগুলো আমি দিয়ে দেবো। এই যে তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটার একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি কাঁচা লঙ্কা দুটো চেরা আছে ওর মধ্যে দিয়ে দেবো। আগে আর কালো জিরেটা ভালো করে তেলের সাথে গরম হতে দিতে হবে, সেন্ট বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। জিরেটা গরম হয়ে গেছে, হালকা গন্ধ ছাড়ছে, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বয়েল আলুগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে তারপরে আমি নুন দেব। তারপর আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। পুরীর সাথে খাওয়া হবে তো নুনটা একটু কম করে থাকলেই ভালো, কম থাকলেই ভালো। নুনটা বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না, কেন পুরীর মধ্যে তো নুন আছে, বেশি ভাজলে হবে না। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটাও অল্প পরিমাণে দিতে হবে যাতে গ্রেভিটা ভালো হয়। একটু শুকনো শুকনোই হবে, কিন্তু একটু গ্রেভি থাকবে। এবার আমি কিছু রেডি হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলু চচ্চড়ি। এটাকে এবার আমি নামিয়ে সাইডে রেখে দেবো। এই যে আলু পুরিটা মাখিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি করে নিচ্ছি, ঠেসে নিচ্ছি। ভালো করে ঢেসে নিয়েছি। এবার যতগুলো পুরি হবে আমি এটা ততগুলো পোর্শন কেটে নিচ্ছি। তেল ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে এইভাবে আমি লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। দুটো হাতে এইভাবে পাকালে লেচিগুলো দেখো বন্ধুরা কি সুন্দর শেপটা আসছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে শেপটা এসছে লেচিগুলো। সবগুলোই আমি এই একইভাবে পাকিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেলে রাখা আছে পুরিগুলো, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। কীরকম ফুলছে বন্ধুরা, দেখো পুরিগুলো দারুণ ফুলেছে। এইভাবে পুরিগুলো ফুলেছে, দেখো দেখতে পাচ্ছ। এই যে পুরি ভাজছি তো, এবার এই গন্ধে আমার ছোটো ছেলে দেখবে ঠিক চলে এসছে। লুচি পুরি খেতে এত ভালোবাসে, ও গন্ধ পেলেই চলে আসবে। ওই হ্যাঁ এই বললাম না, ঠিক চলে এসছে পুরীর গন্ধে। দেখো আলু পুরি করছি, পছন্দ হচ্ছে? ফুলছে দেখো, দারুণ ফুলছে দেখো। আমি জানি তুমি করছো, দেখো খেয়ে দেখবে কেমন হয়েছে, তোমায় দেখাও। হ্যাঁ তুমি গিয়ে বসো, আমি নিয়ে যাচ্ছি ভেজে। আমি গান শুনতে যেমন ভালোবাসি, রান্না করতেও ঠিক তেমনি ভালোবাসি। নানা রকমের রান্না করব, সবাইকে খাওয়াবো, এটাও আমার একটা শখ। দেখো কীভাবে পুরিগুলো ফুলে যাচ্ছে। সহ্য করতে পারছো না? দেখো এগুলো ভাজা হচ্ছে, দেখো তোমাকে তোমার জন্যই তো করছি, তোমরা সবাই খাবে। দেখো কি টুবো টুবো হয়ে ফুলছে। দেখেছ? হ্যালো ক্যামেরা, হ্যালো। এই যে একটু আমার বন্ধুদের দেখতে দাও। অক্ষর সাদা আলু চচ্চড়ি, ঠিক আছে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর আলুর গরম গরম পুরি। অবশ্যই তোমরা করে খাবে আর
সবাইকে বাড়িতে খাওয়াবে, দেখবে এক নিমেষে সবার মন জয় হয়ে যাবে। এই রকম পুরিটা হয়েছে, দেখো। খেয়ে দেখ তো কেমন হয়েছে, কেমন হয়েছে? 100 out of 10 ভালো। ঠিক আছে, এবার বড়দাদাকেও একদিন খাওয়াতে হবে।